স্টুডেন্টস, আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস কে আমরা এভাবে বুঝবো, কোন বিজনেসের অ্যাসেসমেন্ট ইয়ার যখন শেষ হয়ে যায়, তারপরে যখন আমরা ক্যালকুলেশনস করে হিসাব করে দেখি যে এখনো কিছু কিছু বিল বাকি রয়ে গেছে, কিছু খরচ আমাকে এখনো রিপে করতে হবে, মানে বিজনেস হ্যাভ টু পে ফর দ্যাট, বিজনেস হ্যাজ বিন লায়াবল ফর দ্যাট, এরকম সার্কামস্ট্যান্সেস যদি থেকে থাকে, তখন এগুলোকে কিন্তু আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস বলা হয়। মানে বিজনেসের দায় এখনো ফুরোয়নি, সেটা দিয়ে দিতে হবে, রিপে করতে হবে। ফর এক্সাম্পলস, যেরকম আউটস্ট্যান্ডিং রেন্ট, আউটস্ট্যান্ডিং স্যালারিজ, আউটস্ট্যান্ডিং ওয়েজেস, আউটস্ট্যান্ডিং বিল, ট্যাক্সেস, ক্রেডিটরস, বিলস পেবল, এরকম ধরনের যখন ইয়েগুলো থাকবে, যখন পয়েন্টস গুলোর উপরে বিজনেসকে টাকা দিয়ে দিতে হবে, তখন সেটাকেই বলা হবে আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস। আচ্ছা, ব্যালেন্স শিট বানানোর সময় যখন আমরা লায়াবিলিটিস কলাম মানে বাঁ দিকের কলামে যখন আমরা লিখি, তখন এগুলোকে কিন্তু আমরা অবশ্যই রেকর্ড করে থাকি লায়াবিলিটিস এর দিকে। তো তারপরে গিয়ে আমাদের পূর্ণাঙ্গ ব্যালেন্স শিটটা প্রস্তুত হয়। তো টোটাল ব্যাপারটাকে আমরা এইভাবে ইন্টারপ্রেট করতে পারি। থ্যাংক ইউ।